মামার বিচারটা যদি ঠিকমতো করতো অন্তত তুহিনকে এরকমের নির্মমভাবে জীবনটা দিতে হতো না। তার দোষটা কি ছিল? যদি সঠিক বিচারটা হতো, 31 দিন হয়ে যায় আজ, কিন্তু সোহাগের কোনো রকমের কোনো বিচার তো দূরের কথা, কোনো আসামিকে এখন পর্যন্ত মূল হোতাদের অ্যারেস্ট করা হচ্ছে না, কোনো তদন্ত ঠিকমতো করা হচ্ছে না। কেন? কিসের জন্য এরকম করতেছে তারা? তারা যদি আজ এই আমার মামার বিচারটা যদি ঠিকমতো করতো অন্তত তুহিনকে এরকমের নির্মমভাবে জীবনটা দিতে হতো না। তার দোষটা কি ছিল? তার অন্যায়টা কি ছিল? আর এই সব কিছুর পিছনেই কিন্তু থাকে চাঁদাবাজি। আমার মামাকেও জীবন দিতে হয় চাঁদার জন্য, এবং এই তুহিন সেই চাঁদার যে বিরোধিতা করতে গিয়ে কিন্তু তাকেও জীবন দিতে হয়। সন্ত্রাসীদের বিপক্ষে দাঁড়িয়ে সে রুখে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু সেইটাই তো তার জীবনের কাল হয়ে গেল। আমরা কোন দেশে বাস করতেছি? কোন দেশে? যে দেশে বিচার নাই, যে দেশে প্রত্যেকটা মানুষকে ঘাটে পথে রাস্তায় সব জায়গায় তার জীবন দিতে হয়, সেখানে আমরা বাস করতেছি। স্বামী পলায়া যায়, তাহলে এই যে টিটু তো পলায় না, টিটু তো আবার আসলো, অফিসে আসলো, বাইক নিয়ে চলে গেল। পুলিশ কি করতেছে? নাকের ডগায় আসছিল, কিন্তু টিটু নাকের ডগায়, সেটা ধরতে পারলো না কেন তারা? এটা হচ্ছে গিয়ে আপনার এই যে প্রথমত আমাকে 23 জনের একটা এজাহারে এটা পড়ানো হয়, পড়ানোর পরে আমি বলছি ঠিক আছে। তো ওই যে অস্ত্র নিয়ে যে ওরা ওখানে কিন্তু প্রত্যেকের 6 জনের হাতে কিন্তু অস্ত্র ছিল। অস্ত্র থাকার পরে আমি এবার বলছি কি স্যার এখানে তো অস্ত্রের নামটা বলেন নাই, যে অস্ত্র ওরা প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা এটা অ্যাড করে দিব। পরে আজ আমি সবকিছুতে সব ওইখানে কিন্তু 4 জনের মধ্যে কিন্তু ওই রনি ছিল, কায়েম মোল্লা ছিল, রাকেশ ছিল এবং মোজাফফর হোসেন বাবুলও কিন্তু ছিল। পরবর্তীতে 19 জন একটা এজাহারে, মানে আমরা কিন্তু জানি না, আমি কিন্তু আমার মায়ের কাছে থাকতে চাইছি যে আমি থাকি। হ্যাঁ, আমাকে কিন্তু বের করে দেওয়া হয়, না আপনি চলে যান, আপনার মা একা থাকুক। আমার মা কিন্তু থাকে ওইখানে, কিন্তু আমার মা, আমি কিন্তু জানি না যে ওই 23 জনের এই উপরে সিগনেচার না নিয়ে ওই 19 জনের এজাহারে সিগনেচার নিয়েছে। এখন পুলিশ যে বলতেছে যে আমার মা নাকি নাম কাটছে। হ্যাঁ, তো আমার মা কি কোনো আসামিকে চেনে? কোনো আসামিকে জানে? কিন্তু জানে না, কি চেনেও না। এবং 1 নাম্বার আসামি যে ওই যে ইসমাইল, ওনাকে কিন্তু দেখাইয়া তারপরে কিন্তু এই এজাহারে সিগনেচারটা নেওয়া উচিত ছিল আমি মনে করি, কিন্তু সেটা কিন্তু তারা করে নাই। এবং তারা পরবর্তীতে আবার কি বললেন একটা ব্রিফিংয়ে যে ইসমাইল নাকি এই নামগুলো দেখে দেখে কাটছে। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ 1 নাম্বার সাক্ষী নাকি নামগুলো কাটছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে সাক্ষীর মামা কিন্তু এই এজাহারে অ্যাড করাইছে কে জানি। তো যদি সাক্ষীর নামটা কাটতে, তাহলে প্রথমত তার সেই মামার নামটা কাটতো, সে কিন্তু সেটা করে না, তাকে দেখানোই হয় না এজাহারের কপিটা। তো না দেখানোর পরে ওই 19 জনের যে একটা এজাহার, ওই এজাহারে আমার মায়ের সিগনেচার নেই। হ্যাঁ, এবং পরবর্তীতে আমরা জানতে পারি এজাহারটা যে এরকমের করা হয়, সেটা আমরা পরবর্তী যখন আমরা লাশ নিয়ে দেশের বাড়ি রওনা দেওয়ার পরে কিন্তু আমরা এটা জানি। জানার পরে আমরা তখন কিছু বলি না, এবং তারপরে যে মিডিয়া আসে আমাদের ওই দেশের বাড়িতে, তখন কিন্তু আমরা এটা মিডিয়ার সামনে বলি। এবং কি কাকতালীয়ভাবে বিষয়টা যে 4 জন যে এই যে মোজাফফর হোসেন বাবুল, রনি, তারপর রাকেশ, কাইমুল, এই 4 জনের নাম এক লাইনে ছিল, একেবারে ছিল, একাধারে ছিল, একদম একাধারে 4 জনের নামটা কাটা হয়। ছিল আপনার 16, 17, 18, 19, এই 4 জন। এটা প্রশাসন বলতে পারবে যে কেন কাটছে, এরাই ভালো জানে। তারা যে কিসের জন্য কাটছে সেটা তারাই জানে, কারণ এই কাটা কিন্তু মিডিয়া করার আগে এই নামগুলো কাটা হয়েছে, মিডিয়া করার পরে না। হয়তো তারা বুঝতে পারে না এটা মিডিয়া হবে। আর মানে আলোচিত হইল এরা কিন্তু মানে কাজ করার খুবই একেবারে তাদের একটা খুব সুন্দর সুন্দর তারা কাজ করে। মামলা মানে আসামি ওই যে যে সোহাগ মারা গেল, নাই একটা ওই যে থানার ভিতরে মিডিয়া নাই, কোনো মানে কোনো কোনো সারা শব্দই নেই।